৭৮তম স্বাধীনতা দিবসে আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের দিনও মনে হচ্ছে যে সত্যি কি আমরা স্বাধীন। জানেন তো আজকে সকালে উঠে আর ঘরদোর কিচ্ছু পরিষ্কার করিনি, আগে চলে এসেছি ছেলে টিফিন করতে, কারণ ছেলে বেরোবে। এই যে উত্থাপম আর সস দিয়ে দিয়েছি, তারপরেই চলে এলাম। দেখি রোদ উঠেছে, রোদ এখন পাওয়া মানে দুর্লভ ব্যাপার। তাই জন্য ভাবলাম না, আগে তো ছাদে মিলে দিয়ে আসতে হবে। কালকে সমস্ত কাপড় চোপড় কেচে আর ঘরে মেলেছিলাম, আজকে তাই জন্য ভাবলাম ওগুলোকে যদি একটু রোদে দেওয়া যায়। কাপড় প্রচুর আছে, বের করলে কি বলুন তো আল্লায় ভর্তি হয়ে যায়। সেই জন্য কম কাপড়ই ইউজ করা ভালো, যেটা আমি পরি সেটাই পরি। ওই 100টা শাড়ি বার করে আল্লাহ জড়ো করতে আমার একদম ভালো লাগে না। সেই জন্য এগুলোকেই শুকনো করতে চলে এলাম তাড়াতাড়ি রোদে। আর আজকে একটু রান্নাঘরটাও পরিষ্কার করব, কারণ আজকে একটু সময় পেয়েছি। ছেলে যেহেতু দুপুরবেলা খাবে না, কম রান্না করব, তো ওই জন্য আগে কাপড় চোপড় মিলে চলে যাই। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবসে আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই শুভেচ্ছা। আজকে তো পতাকা উত্তোলন, চারদিকে সবকিছুই হচ্ছে, কিন্তু মনটা ভীষণ খারাপ। কালকে ওই সব বৃহস্পতিবারের ওই ঘটনা, আরজিকরের ঘটনাতে মনটা এতটাই খারাপ হয়ে আছে যে কি বলবো। কোনো কিছুই আনন্দ মনে হচ্ছে না, মনটা খুবই ভারাক্রান্ত যে আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি। এই সব প্রশ্ন মনের মধ্যে সবসময় ঘোরাঘুরি করছে। তো সকালবেলা আজকে টিফিন করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সব করা হয়ে গেছে। তো এখন এই কাপড় জামা মিলতে এলাম। আর চলুন এবারে সারাদিনই তো কথা বলবো, চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন। আমাদের প্রত্যেকটা মেয়েকে এগিয়ে আসা উচিত যে এই রকম একটা ঘটনা ঘটেছে, তো সেই ঘটনার প্রতিবাদে আমাদের প্রত্যেকটা মহিলা, কেন মহিলা পুরুষ সব নির্বিশেষেই সবাইকে প্রতিবাদী হয়ে উঠতে হবে, কারণ এর জাস্টিস সত্যিই পাওয়া উচিত। আজকে ওই মেয়েটার সঙ্গে হয়েছে ঠিক কথাই, কিন্তু কালকে যে আমার ঘরের মা বোনদের সঙ্গে হবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য সবাইকেই এই প্রতিবাদে সামিল হতে হবে। সেই হিসেবে আমিও একটা ছোট্ট ইউটিউবার হয়ে আমিও সবাইকে এই মেসেজই দেবো যে সবাই এই ব্যাপারে প্রতিবাদী হয়ে উঠুন। কালকে রাত্রির 12:30 পর্যন্ত আমি ওই আন্দোলনে সামিল হতে পারিনি ঠিক কথাই, কিন্তু রাত্রিবেলা সমস্তক্ষণ টিভির দিকে চোখ রেখে দিয়েছিলাম। আর মনে প্রাণে আমিও চাই এটার বিচার পাওয়া উচিত, কারণ কি এটা বিচার না পায় তাহলে কিন্তু আবার তারা সেই ধরনের কাজ করবে। দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাবো যাদবপুর থেকে এই যে সকলের সমবেত হচ্ছিলেন এবং মিছিলের জন্য সেই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। দাবি একটাই, কর্মস্থানে নারীদের নিরাপত্তা এবং আজীবনের জন্য তারা জাস্টিস চাইছেন, সুবিচার চাইছেন। শুধু যে কর্মক্ষেত্রেই নারী সুরক্ষার প্রয়োজন তা না, প্রত্যেকটা জায়গায় মহিলার সুরক্ষার প্রয়োজন আছে। আর আমি তো অনেক রাত পর্যন্ত এই প্রোগ্রাম দেখলাম, রাত জাগো প্রোগ্রামে আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, আমি অনেক প্রত্যন্ত গ্রামে বাস করি, আমার যাওয়া সম্ভব হলো না। তবে মনে প্রাণে আমি মহিলা হয়ে এটাকে সাপোর্ট করি। যেদিন থেকে টিভিতে এইসব ঘটনাগুলো দেখেছি মনটা যে কি খারাপ কি বলবো। আজকে স্বাধীনতা দিবসের দিনও মনে হচ্ছে যে সত্যি কি আমরা স্বাধীন। আবার যেন নতুন করে আমাদের স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। কালকে রাত্রে সেটাই বুঝিয়ে দিয়েছে মানুষ যে আমরা এখনো স্বাধীন হইনি, এখনো সেই পরাধীনের মতোই বাস করছি। নারী পুরুষ নির্বিশেষে সবাই যে এগিয়ে এসেছে এই আন্দোলনেতে, কালকে রাত্রে যেটা হয়েছিল সেই আন্দোলনেতে যে এগিয়ে এসেছিল, সত্যি এটা প্রশংসনীয়। এরকম হওয়াই উচিত, তা না হলে কি হবে, সমাজটা ধ্বংসের বা অবক্ষয়ের পথে চলে যাবে। শুধু তাই নয়, স্বাধীনতা মানেটাই উল্টো হয়ে যাবে। স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার মানেটাই উল্টো হয়ে যাবে, যেখানে এই ধরনের দুর্নীতি চারদিকে ছড়িয়ে আছে, কোনো কিছু বাদ নেই, সব দিক থেকেই যেন একদম অবক্ষয়ের পথে চলে গেছে। সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এগিয়ে এসে এই আন্দোলনে সামিল হতে হবে, আর মনে প্রাণে চাইতে হবে যে সত্যিকারের যারা এই ধরনের অপরাধ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, তাই না বলুন? সামনেই জন্মাষ্টমী আসছে, সেই জন্য সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে। আজকে সব বাসন বের করে এগুলো পরিষ্কার করব, সময় পাই না তো, যার জন্য হয়ে ওঠে না, আজকে করছি।
সমস্ত বাসনগুলো যে বার করেছিলাম সব গুছিয়ে মেজে পরিষ্কার করলাম, কারণ কি রোজ রোজ তো এই বাসনগুলো লাগে না, তাই জন্য আজকে ভাবলাম যে একটু ফাঁকা আছে তো ওগুলো সব মেজে পরিষ্কার করলাম। যে কটা বাসন লাগে সেই কটাই ব্যবহার করি, আর বাকিগুলো পড়ে থাকে সব ধুলো হয়ে যায়, যেহেতু আমার এটা কাভার্ড নেই। তো ওইগুলো সব মেজে ফেললাম এখন। আর পাখা নেই তো রান্নাঘরে, এত গরম কি বলবো। হাতটা বেশ মুজছিল বলে কদিন বাসন টাসন মাজতে পারিনি। আজকে যেই একটু দেখছি ভালো হয়েছে, সব বাসন মেজে দেখুন গুছিয়ে ফেলেছি একদম সুন্দর করে। এবার দেখি চলুন ছেলে কি অর্ডার দিয়েছিল। আমি ডেলিভারি নিয়েছি, কি অর্ডার দিয়েছে কিন্তু আমি জানি না, আমাকে বলেনি, শুধু বললো যে ডেলিভারি আসবে বয়, তুমি নিয়ে নিও যা এসেছে। এই তো এখন আনবক্সিং করছে, দেখছি মাখনা এনেছে। মাখনাটা আমাদের বাড়িতে কোনোদিনই আসেনি, প্রথম নিয়ে এলো। একবার কিনতে গিয়েও কেনা হয়নি। অনেকগুলো প্যাকেটই দেখছি এনেছে, আর একটা প্যাকেটও আছে আমি নিজেও জানি না। আমার ছেলে যা কিছু ওই খাবার দাবারই যেটুকু অর্ডার দেয়, জামা কাপড় বা কোনো কিছু ওই সব কসমেটিক্স ওসবের দিকে একদমই ঝোঁক নেই। কোনো দিন দেখলাম না যে অনলাইনে একটা জামার অর্ডার দিয়েছে কি একটা গেঞ্জির অর্ডার দিয়েছে, কিচ্ছু দেবে না। আমরা যেটুকু কিনে এনে দিই সেইটুকুই পরে, ওই জন্মদিনে পুজোয় যেটুকু পায় সেটুকুই পরে, সারা বছর ওই দিয়েই চালায়। কিন্তু খাওয়া দাওয়াগুলো একটু দেখে দেখে কোথায় অনলাইনে কি খাবার পাওয়া যাচ্ছে। যদিও আমাদের এখানে জোম্যাটো বা সুইগি খুব একটা চলে না, হয়তো চললে সেগুলো অর্ডার দিত, চলে না বলে ওই জন্য এখানে গ্রামের দিকে তো খুব একটা এইসবের চল নেই। তো দেখছি এইসব খাওয়া দাওয়ারই যে অর্ডার দেয়। এই তো মনে হচ্ছে মুসলি এনেছে, হ্যাঁ মুসলি খেতেও খুব ভালোবাসে, দই দিয়ে কলা দিয়ে বিভিন্ন রকম ফল দিয়ে যে মুসলিটা হয়। মাঝে মধ্যে করে দিই অন্য খাবারও, কিন্তু মুসলিটাও মাঝে মাঝে খায়। তো মুসলি এনেছে দেখছি, আর এইদিকে মাগনা, অনেকগুলো প্যাকেটই মাগনা এনেছে। আজকে 15ই আগস্ট, ওই জন্য বেরিয়ে গেল। এখানে মুগের ডাল সিদ্ধ করে রেখেছি, এখানে হবে লাউ ঘন্ট, ওই জন্য লাউটা কেটেছি। কিন্তু লাউটা না কেমন যেন, কচিও না পাকাও না, যে কিরকম টাইপের। এখানে কাঁকরোল ভাজবো, আর কাঁচকলা পেঁপে সেদ্ধ করবো, আর মাছ আছে, মাছ হবে। ছেলে তো বেরিয়ে গেল, আমরা দুজন মোটে আছি, সেই জন্য রান্নাবান্নার খুব একটা আড়ম্বর নেই। ওই জন্যই সকালবেলা একটু কাজ সারতে পারলাম। এই লাউ ঘন্ট করছি, লাউটার কোয়ালিটি একদম ভালো না। যাই হোক আমরা দুজন খেয়ে নেবো, কিন্তু ছেলে এইসব খায় না বলেই আজকে করে নিলাম। লাউটা একটু দরকাচা টাইপের, আর আজকে একটা বিরাট দক্ষযজ্ঞর মতো হবে, কারণ আমার আজকে মার্বেল আসবে। আর বলতে বলতে দেখি এসেও গেল, 5 গাড়ি মার্বেল এসেছে, কিন্তু এগুলোকে তোলা যে কি কষ্ট, ওদের ঘাম ছুটে গেছে। সমস্ত একেবারে এইটুকু জায়গার মধ্যে দিয়ে ওঠানো খুব কষ্টসাধ্য ব্যাপার। 12টা থেকে 3টে পর্যন্ত মার্বেল তোলা হলো। ওরা রেস্ট নিয়ে তুলছিল, খুব কষ্ট হচ্ছিল। আর আমি বসে বসে দুপুরবেলা এই তাল ছানলাম, নারকেল কুললাম। এবারে সিজনের প্রথম তালফুরুলি, আর তালফুরুলিগুলো কী যে অসাধারণ হয়েছিল কি বলবো। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে এসেছি আর খাবে কিনা, অলরেডি খাওয়া হয়ে গেছে, ছেলেকেও দিয়ে দিয়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। টাটা বন্ধুরা।